আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমি আপনাদের সামনে গোসলের ফরজ নিয়ে আলোচনা করব। আমি আশাবাদী আজকের পর থেকে গোসল নিয়ে আর কারো কোনো সংশয় থাকবে না, সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা পাত্রে হাত দাও, হাত দেওয়ার পূর্বে দুই হাত কবজি পর্যন্ত এভাবে ধৌত করো, তিনবার করে। এরপর যদি শরীরের কোনো জায়গায় নাপাকি লেগে থাকে সেটা পরিষ্কার করো, হাতে কিংবা পায়ে কিংবা অন্য কোনো জায়গায় নাপাকি থাকলে সেটা পরিষ্কার করা। আর যদি নাপাকি না থাকে কোনো সমস্যা নেই। তারপর গড়গড়া করে তিনবার কুলি করা। হ্যাঁ, তবে যদি সে রোজাদার হয় তাহলে গড়গড়িয়ে কুলি করবে না, স্বাভাবিকভাবে যেভাবে কুলি করে সেভাবে করবে। তারপর নাকে তিনবার পানি দেওয়া। তো নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে ভুলটা হয়, যে অনেকে হাতে পানি নিয়ে এমন ভাবে টান দেয় যে খুব উপরে চলে যায়, এতে করে তার কষ্ট হয়, এটা ভুল পদ্ধতি। আবার অনেকে পানি নিয়ে শুধুমাত্র একটু নাকের মধ্যে স্পর্শ করায়, এটাও ভুল পদ্ধতি। বরং নাকের যে নরম হাড্ডি আছে এই হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। এরপর নামাজের জন্য যেভাবে উজু করা সেভাবে উজু করবে। এরপর সারা শরীরে পানি ঢালবে, এমন ভাবে পানি ঢালবে যেন শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ শুকনা না থাকে। সম্মানিত সুধী, ভালো করে খেয়াল রাখবেন, গোসলের তিনটা জিনিস ফরজ। একটা হচ্ছে কুলি করা, দুই নাম্বার নাকে পানি দেওয়া, তিন নাম্বার সারা শরীর ভালোভাবে ধৌত করা। তো এই তিনটা বিষয় খুব জরুরি বিষয়, এই তিনটা বিষয় অবশ্যই অবশ্যই পালন করতে হবে। এই তিনটা বিষয় বাদ দিয়ে যদি অন্য কোনো বিষয় থেকে যায়, মনে করেন দুই হাত তিনবার দেওয়া এটা বাকি রয়েছে, তবে সে তিনবার কুলি করেছে, নাকে পানি দিয়েছে, সারা শরীর ভালো করে তিনবার ধৌত করেছে, তাহলে তার গোসল হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আর যদি তিনটা বিষয়ের যে কোনো একটা বিষয় বাকি থেকে যায়, যে কেউ ভুলে কুলি করেনি, নাকেও পানি দিয়েছে, সারা শরীর ভালো করে ধৌত করেছে, দুই হাত কবজি পর্যন্ত ভালো করে ধৌত করেছে, শরীরের নাপাকও ধৌত করেছে, তাহলেও তার গোসল হবে না, কারণ সেই গোসলের যে ফরজ জরুরি বিষয় এটা বাদ দিয়েছে। তো সম্মানিত সুধী, গোসলের তিনটা ফরজ অবশ্যই অবশ্যই এগুলো আদায় করতে হবে। তাছাড়া বাকি যেগুলো আছে সেগুলো থেকে কিছু হচ্ছে সুন্নাহ, কিছু হচ্ছে নফল, কিছু হচ্ছে মুস্তাহাব, কিছু হচ্ছে গোসলের আদব। আমি আশা করি আজকের আলোচনার দ্বারা গোসলের বিষয়টা আমাদের জন্য ক্লিয়ার হয়ে গেল। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে সকলেই এই বিষয়টি শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।